বন্ধুরা, আমরা আজকে যেটা করতেছি সেটা হচ্ছে বাঁশের চারা রোপণ করতেছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে বাঁশকে বলা হয় সাস্টেনেবল প্লান্ট বা টেকসই বৃক্ষ। এটা আসলে বৃক্ষ না, বাঁশ হচ্ছে একটা ঘাস, বড় ঘাস আর কি। পৃথিবীর বড় ঘাসই হচ্ছে বাঁশ। তো বাঁশ কিন্তু দেখেন আমাদের দৈনন্দিন জীবনে বাঁশ কতটা গুরুত্বপূর্ণ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাঁশের কোনো বিকল্প নাই। আর কৃষিক্ষেত্রে আপনি যাই করতে চান, এই মানে একটা গাছ লাগাবেন, গাছ লাগাইয়া সেটার একটু বেড়া দিবেন, সেখানেও বাঁশ, খুঁড়ি দিবেন, সেখানেও বাঁশ। তারপরে দেখেন যে বাঁশ কোরল, মানে বাঁশের যে ব্যাম্বো শুট সেটা খাওয়া যায়। তো বাঁশ যে এত ভালো একটা জিনিস, তো বাঁশের গাছ তো রোপণ করতে হবে। তো আপনারা হয়তো জেনে থাকবেন যে যখন হচ্ছে গিয়ে আমাদের যে হিট ওয়েভটা হয়, মানে গরমের সময়, তখন আপনারা যদি একটু বাঁশঝাড়ের নিচে বা বাঁশ তলায় যেয়ে থাকেন তাহলে দেখবেন যে প্রচণ্ড ঠান্ডা। এবং বাঁশ হচ্ছে গিয়ে নদী ভাঙন থেকে শুরু করে এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবিলার জন্য বাঁশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আমরা এই যে বাঁশের চারা রোপণ করতেছি, কারণ হচ্ছে এর পাশেই নদী, হয়তো ভবিষ্যতে নদী ভাঙন শুরু হয়ে যেতে পারে। তো যার কারণে আমরা এই বাঁশগুলোকে রোপণ করতেছি। দাদা, এটা কোন জাতের বাঁশ? বাঁশের জাত কি না, জাতের নাম জানেন? এই বাঁশই ধরেন, এই বাঁশ বাঁশনি। আচ্ছা, এইটা এই যে আমাদের লোকাল নাম হচ্ছে বাঁশনি। তবে বাঁশের অনেক জাত আছে। আমরা চাচ্ছি যে বাঁশের একটা নার্সারি করতে, কারণ হচ্ছে গিয়ে বাঁশ, ভালো জাতের বাঁশ দরকার। আপনারা হয়তো ঢাকায় যারা দেখবেন যে রেস্টুরেন্টগুলো হচ্ছে নতুন, তার ইনডোর ডেকোরেশন হচ্ছে বাঁশ দিয়ে। তো যার কারণে এত বাঁশের যে ব্যবহার, বাঁশের তো উৎপাদন করতে হবে। বাঁশ তো ওইভাবে চাষ করে না। তো উৎপাদন না বাড়াইতে পারলে আপনি তো একসময় সংকটে পড়ে যাবেন। তাই আমরা এই যে বাঁশের চারা তৈরি করে, নিজেরাই তৈরি করছি বাঁশের চারা, তারপরে আমরা রোপণ করতেছি। এই দেখেন বাঁশের চারা কীভাবে তৈরি করতে হবে। এই যে একটা চোখ বা দুইটা চোখ নিয়ে একটু মাটির মধ্যে দিলেই কিন্তু চারা তৈরি হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে একটু বড় সাইজ, দুইটা চোখের। তো এটা কিন্তু খুব যত্ন লাগে না, খুব স্বাভাবিকভাবে যে বৃষ্টি হয় তাতেই কিন্তু এর সেচ কাজ চলে। আপনারা কিন্তু চাইলেই এই বাঁশের চারা সংগ্রহ করে আপনারা কিন্তু রোপণ করতে পারেন। এখন বাঁশের চারা কোথায় পাবেন? আপনারা যদি কেউ বাঁশের চারা চান, সেক্ষেত্রে কিন্তু আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা প্রি অর্ডারের মাধ্যমে আপনাকে বাঁশের চারা সাপ্লাই দিতে পারবো। তো যারা যারা ভিডিওটি দেখলেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।